দাঁড়াও একটু আলোতে গিয়ে তোমাদের দেখাই। এই যে রেডি হয়ে গেছি। ও বাবা। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রূপা। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো এখন বিকেল 5টা 5:30 মতো বাজে, আমি বাইরে বসে আছি। তো আজ যাবো বিয়ে বাড়িতে রাতের বেলা। তো কী করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর যতটা পারবো ততটা শেয়ার করবো। তো নতুন তো একটু লজ্জা পাচ্ছি, বুঝতেই পারছো। তো ঠিক আছে, তোমাদের জন্য তো একটু ভিডিও শেয়ার করা যেতেই পারে, তাই না? তো যাই হোক, একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ করতে থাকো। তো এই যে বিকেলবেলা আমি একাই বসে আছি। তো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি। এই মা তুমি কোথায় গেলে? এই বাবা, এই যে মা, এই যে এই যে দাঁড়াও একটু আলোতে গিয়ে তোমাদের দেখাই। এই যে রেডি হয়ে গেছি। ও বাবা, এই যে। তো সবার প্রথমেই বলে রাখি, নতুন বউয়ের বাড়ি কিন্তু আমার বাপের বাড়ির ওখানে। তো আমি তাকে আগে থাকতেই চিনি, তো বিয়ের আগে তো দেখেইছি। তো চলো বিয়ের পরে একবার দেখার চেষ্টা করি। তো আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বাড়ির ভেতরে। তো এই দেখো, একটু বউ দেখার চেষ্টা করছিলাম, কিন্তু বিশ্বাস করো বড্ড ভিড় ছিল। কোনো রকম দেখেছি, তাও তোমাদেরকে ঠিক করে দেখাতেও পারিনি, ভেতরে যেতেই পারিনি। তো তারপরে আর কি একটু বসেছিলাম। তো তারপরে চলে গেছি খাওয়ার ওখানটায়, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই যে লাইন দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে অপেক্ষার অবসান ঘটেছে। তো তারপরে গিয়ে আমরা ফাইনালি বসে পড়েছি। তো তারপরে খেয়ে নিয়েছি, সেরকম খাবার ভিডিও নিতে পারিনি। তো আমি যেহেতু মাটন খাই না, তো সেই জন্য মাছ দিয়ে ফ্রাইড রাইস দিয়েই খেয়েছি। তোমাদের খাওয়া হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বাড়ি। কি অন্ধকার বাবা। তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের আউটফিটটা আমার কেমন ছিল সেটাও জানিও। টাটা।